বাংলাদেশে মুক্ত চিন্তা বাক স্বাধীনতা এটি নেই, যার ফলশ্রুতিতে স্বাধীন রাষ্ট্র ব্যবস্থায় মানুষের মতামত যথার্থভাবে প্রতিফলিত হচ্ছে না, এই দাবিটি সকলেরই ছিল। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, এই নতুনভাবে স্বাধীন রাষ্ট্র হয়েছে, নতুন অভ্যুদয় হয়েছে, এই প্রেরণাটুকু মানুষকে যতটুকু না আশান্বিত করেছে আমাদের সংখ্যালঘুদের মাঝে, সেটি তত বিভৎসতার প্রতীক হয়ে এসেছে। এবং তার পরিণতিতে আজ পর্যন্ত আমাদের এই বাংলাদেশের প্রথম সারির যতগুলো গণমাধ্যম রয়েছে তারা নিশ্চুপ রয়েছে, যেই তারা যথার্থভাবে এই সত্যগুলো উপস্থাপন করছে না, এবং যা সোশ্যাল মিডিয়া এবং সচেতন ছাত্র যুব জনতারা যতটুকু এটি তুলে ধরছে, কিন্তু সেই পরিমাণ আমাদের ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে আমাদের বাংলাদেশের গণমাধ্যমের সেই রকম ভূমিকা, এবং বাংলাদেশে যারা মুক্ত চিন্তার মানুষ, যারা অসাম্প্রদায়িক প্রগতিশীল মানুষ, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় যারা প্রথিতযশা বুদ্ধিজীবী, তাদের ঠিক সেই রকম সোচ্চার দেখা যাচ্ছে না। কিন্তু এই দুঃখের মাঝেও আমাদের কিছুটা হলেও আশা জাগিয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলসমূহের শীর্ষ নেতৃবৃন্দ, যথাক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ হেফাজত ইসলাম সহ বাংলাদেশ জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এই পরিস্থিতিতে সনাতনীদের পাশে দাঁড়ানোর জন্য, বিভিন্ন মঠ মন্দির সুসংরক্ষণের জন্য আহ্বান জানিয়েছে। এটি এই প্রথম সর্বদলীয় একটি সহযোগ আমরা দেখছি, সব দল একসাথে কথা বলছে, এটি আমাদেরকে কিছুটা হলেও অনুপ্রাণিত করছে। এবং হেফাজতে ইসলাম থেকে শুরু করে জামায়াতে ইসলাম, বিএনপি সহ অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং অনেক যুব ছাত্র জনতা যারা এই আন্দোলন করেছে, তাদেরও অনেকে বিভিন্ন মঠ মন্দিরের পাশে দাঁড়াচ্ছে, এটাও আমাদেরকে কিছুটা হলেও আশ্বস্ত করেছে। কিন্তু আমাদের ভাববার বিষয় এবং আমাদের জাতিরাষ্ট্রে সমস্ত মানুষের ভাবনার বিষয় হচ্ছে এই, বাংলাদেশের প্রতিটা মানুষ রাজনৈতিক সচেতন, এবং প্রতিটি মানুষ তারা এই রাষ্ট্র ব্যবস্থায় হয় বিএনপি, নয় আওয়ামী লীগ, নয় জাতীয় পার্টি, নতুবা জামায়াতে ইসলামী বা হেফাজত ইসলামের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত। তো সমস্ত দলগুলির অনুগামীরা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সবাই যদি সচেতন হয়, সবাই যদি আন্তরিক হয়, তাহলে এই ধরনের অপতৎপরতাকারী সাম্প্রদায়িক সহিংস গোষ্ঠী, তাদেরকে চিহ্নিত করা খুব বেশি দুরূহ বিষয় নয়।